শুরু করছি ২রা জানুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২রা জানুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং যোগটা থাকবে হর্ষণ যোগ। ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ১লা জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রের অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা কর্মক্ষেত্রের জায়গাটা এর পাশাপাশি শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো কর্মের যোগাযোগ চলে আসার সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফলটা আমি ১লা জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে, এবং যে কোনো ধরনের শুভ কাজ আজকে না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এর সাথে বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফলটা কীরকম রয়েছে বৃষ রাশির জন্য সেটা আমি ১লা জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে
বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ২রা জানুয়ারি রাত্রির ১২টা ৫০ মিনিটের মধ্যে ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলব, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। বিদ্যার ক্ষেত্রে একটু অমনোযোগিতার ভাবও কিছুটা লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এর সাথে বলবো, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে ঠান্ডা লাগা জনিত কোনো সমস্যা থেকে একটু সতর্কতার প্রয়োজন। চোট আঘাত থেকেও একটু সতর্কতার প্রয়োজন। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। গোচর ফলটা মিথুন রাশির জন্য কীরকম রয়েছে সেটা আমি 1লা জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগও রয়েছে। কোনো উন্নতির পথও প্রশস্ত হবে বাধাবিঘ্নতার মধ্য থেকে, বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, অথবা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আদ্রা নক্ষত্রের জন্য বলবো, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো না কোনো কারণে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এইগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, বা কোনো অ্যাসেট কেনা বলুন, কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো। এবং এর সাথে বলব লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো আজকের দিনটা বিশেষ করে না করতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেশ কিছু বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। আজকের দিনটা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এটা একটা আজকের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো।
নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব, গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ শুভই ফলাফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়া বলব, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলব মাতার কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফল কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মিনিটের মধ্যে। প্রথমেই বলব, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু হস্তা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো, বাড়ির কাছাকাছি কোনো ক্ষেত্র থেকে অথবা নিজ শহরের মধ্যে কোনো কাজের শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা কর্মের কারণে কোথাও যেতে হতে পারে বা একটা দূর ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং ভ্রাতা ভগিনীর ক্ষেত্রেও কিছু অর্থ প্রাপ্তির যোগও
লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ১লা জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ২রা জানুয়ারি রাত্রির ১২টা ৫০ মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের একটু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই, তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, আজকের দিনটা এগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বা কিছুটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, এবং কারো কারো ক্ষেত্রে বলবো কাছাকাছি অথবা দূর ভ্রমণের যোগও লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি ১লা জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ২রা জানুয়ারি রাত্রির ১২টা ৫০ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো আজকের দিনটা, বা কোনো অ্যাসেট না কেনাটাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো। লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, আজকের দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই হোক,
বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা কিছুটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা থেকে বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। তবু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা মূলা নক্ষত্র রয়েছেন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই। আর তার সাথে যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া বলবো বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, অথবা উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা কিন্তু একটু
ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। এর সাথে বলব কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে এবং কিছু অর্থ ব্যয়ের যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল আজকের জন্য একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 2রা জানুয়ারি রাত্রির 12টা 50 মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলব, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং তার সাথে আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে আজকের দিনটা টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নেই। বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মে প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর সম্ভাবনা রয়েছে। রানিং রোজগার বা কিছু অর্থ প্রাপ্তির যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা রানিং রোজগার কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 1 জানুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। আজকের দিনটা শুভ কোনো কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করাই ভালো। অথবা একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে আজকের দিনটা কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, কোনোভাবে যাতে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু মীন রাশির রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10টা 21 মিনিট থেকে বেলা 11টা 40 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 19 থেকে দুপুর 12টা 2 মিনিটের মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো দুপুর 12টা 18 মিনিট থেকে দুপুর 1টা 51 মিনিটের মধ্যে রয়েছে অমৃত যোগটা। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4টে 10 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 20 মিনিটের মধ্যে। রোজই আমি এই কথাটা বলে থাকি, এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তু দোষও ধীরে ধীরে দূর হয়, বাধা বিঘ্নতাও কিছু কাটতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র এই সময়টুকুর মধ্যে মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 41 থেকে সকাল 10টা 21 মিনিটের মধ্যে, তারপরে রয়েছে বেলা 11টা 40 থেকে দুপুর 1টার মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 8টা 20 থেকে রাত্রির 10টা 1 মিনিটের মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 11টা 41 থেকে রাত্রির 1টা 21-এর মধ্যে। ইংরাজি মতে ওটা 3রা জানুয়ারি পড়ে যাবে।
এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাটাই ভালো। আর এর সাথে যদি সম্ভব হয় পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময়ে শুভ কাজ করা ঠিক নয়। অশুভ সময় রয়েছে সকাল 10টা 21 থেকে বেলা 11টা 40 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা থেকে দুপুর 3টে 40 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6টা 40 থেকে রাত্রির 8টা 20 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 1 থেকে রাত্রির 11টা 41 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্য এই রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং এর সাথে বলবো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় সামান্য একটু কাঁচা হলুদ আর সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন, অথবা মা লক্ষ্মী বা তারা মায়ের চরণে হলুদ রঙের দুটো ফুল আপনারা দিতে পারেন। হলুদ স্টিকের ধূপকাঠি থাকলে তো ভালোই হয়, যদি নাও থাকে এমনি আপনারা একটু ধূপদীপ মা তারার কোনো ছবি বা বিগ্রহতে বা মা লক্ষ্মীর কোনো ছবি বা বিগ্রহতে আপনারা দেখাতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন। এবং এর সাথে বলবো আজকের দিনটা কোনো সাধু ব্যক্তি হোক, কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো বৈষ্ণব ব্যক্তি হোক বা গুরুস্থানীয় কোনো ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক বা পুরোহিত ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই খুব ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এবং গৃহের আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে আপনারা হলুদ স্টিকের ধূপকাঠি হতে পারে, হলুদ রঙের মিষ্টি হতে পারে, হলুদ বস্ত্র হতে পারে, একটু ঘি হতে পারে, এর কিছু না কিছু একটা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। অথবা কোনো সাধু ব্যক্তিকেও হলুদ বস্ত্র কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।